যখন কোনো মুসলমানের সন্তান জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পর থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত এই ধাপে তার যত গুনাহ হয়, কোনো গুনাহ তার আমলনামায় লেখা হয় না, কোনো পাপ তার আমলনামায় লেখা হয় না। এবং এই ধাপের মধ্যে যত নেক কাজ করবে, এই নেক কাজগুলোও তার আমলনামায় লেখা হয় না। তবে হ্যাঁ, এই নেক কাজগুলা, যতগুলো নেক কাজ করবে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত, সমস্ত নেক আমলগুলা তার মা বাবার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তার জীবনের দ্বিতীয় ধাপে চলে যায়, তখন তার আমলনামা জারি হয়ে যায়। তখন তার নেক কাজ এবং ভালো কাজ, নেক কাজ, ভালো কাজ বা পাপ কাজ সবগুলো তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়, লেখা হয়। এবং তার জন্য দুইজন ফেরেশতা নিযুক্ত করা হয়, যে ফেরেশতারা তাকে কাজে কর্মে, ব্যবসা বাণিজ্য, চলাফেরা, ওঠা বসা, সর্বদা দিন রাত 24 ঘন্টা তাকে সহযোগিতা করে থাকে। সকল কাজে, সকল ক্ষেত্রেই তাকে ওই ফেরেশতারা সহযোগিতা করে থাকে। সুবহানাল্লাহ। যখন তার বয়স 40 হয়ে যায়, তখন 40 হয়, তখন সে তার জীবনের তৃতীয় ধাপে চলে আসে। এই তৃতীয় ধাপে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুটি মর্যাদা দান করেন। একটা হলো তার, সে কখনো আর মাজনুন, পাগল হবে না। এই পাগল মারাত্মক ধরনের একটা রোগ, অসুস্থতা, মারাত্মক ধরনের একটা সমস্যা। এই বড় ধরনের একটা রোগ থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। আর তাকে দ্বিতীয় নাম্বার, তাকে কোন কুষ্ঠ রোগ আল্লাহ তাকে দান করবেন না। এখন যদি দেখা যায় 40 বছর পরে কাউকে পাগল দেখা যায়, তো বুঝা যাবে তার এই পাগলামি 40 বছরের, এই পাগল সে 40 বছর পূর্বে হয়েছিল, তার পাগলামিটা গড়িয়ে 40 বছর পার হয়ে গিয়েছে। অথবা রাসূল বলেন, যখন কোনো মুসলমানের বয়স 40 বছর হয়, 40 বছর হওয়ার পরে আল্লাহ পাক তাকে পাগল বানায় না, পাগল বানায় না। এখন যদি সে পাগল হয়, তাহলে বোঝা যাবে সে মুসলমান নাই। কারণ মুসলমানের জন্য আল্লাহ, মুসলমানের জন্য আল্লাহ পাক এই মর্যাদা রাখছেন যে 40 বছর পরে তাকে আর কখনো আল্লাহ পাক পাগল বানায় না। এখন যদি সে 40 বছর পরেও পাগল হয়ে যায়, বুঝতে হবে সে আর মুসলমান নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তার বয়স 50 হয়ে যায়, সে তার জীবনের চতুর্থ ধাপে চলে যায়। এই বয়স, এই ধাপে আসার পরে 50 বছর পূর্ণ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার হিসাব নিকাশ আল্লাহ সহজ করে দেন। তার হিসাব আল্লাহ পাক হালকা করে দেন, তার হিসাব আল্লাহ সহজ করে দেন। যখন তার বয়স 60 বছর হয়ে যায়, তখন সে তার জীবনের পঞ্চম ধাপে চলে আসে। এই ধাপে চলে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর দিকে ধাবিত হওয়ার, আল্লাহর সাথে সম্পর্ক করা মন মানসিকতা আল্লাহ তাকে দান করেন। কিন্তু যদিও আজকে আমরা 60 বছর যাদের বয়স হয়ে যায়, বয়স হওয়ার পরও আল্লাহর দিকে ধাবিত হচ্ছে না, তার কারণ হলো যে নফস এবং শয়তানের ধোঁকায় পড়ে আছে, যার কারণে নফস এবং শয়তানের সাথে যুদ্ধ করে আল্লাহর দিকে ধাবিত হইতেছে না। অবশ্যই তার মনকে আল্লাহ বা কি করে আল্লাহর দিকে ধাবিত হওয়ার যোগ্যতা আল্লাহ দান করেছেন, কিন্তু শয়তানের নফসের কারণে সে ধাবিত হইতে পারতেছে না। কিন্তু আসলে দেখুন, সে সময় দেখা যায় যাদের 60 বছর হয়ে যায়, অনেকেই আল্লাহর কাজ, আল্লাহর দিকে ধাবিত হয়, আল্লাহ পাকের গোলামি করার দিকে সে অগ্রসর হয়, ভালো কাজ করতে অগ্রসর হয়ে যায় এবং অন্যায়গুলো কাজ থেকে সে অনেকটাই দূরে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তার বয়স 70 বছর হয়ে যায়, সে তার জীবনের ষষ্ঠ ধাপে চলে আসে। 70 বছর হয়ে যাওয়ার পর, 70 বছর যখন তার হয়ে যায়, তখন আল্লাহ আকাশের যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতারা তাকে মহব্বত করতে থাকে, ভালোবাসতে থাকে এবং সকল ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, তার মর্যাদাকে বুলন্দ করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। যখন তার বয়স 80 বছর হয়ে যায়, তখন সে তার জীবনের সপ্তম ধাপে চলে আসে। সপ্তম ধাপে চলে আসে, 80 বছর হয়ে যায়। তখন এই 80 বছর হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন, তার জীবনের সব গুনাহ মাফ করে দেন।
আর তার যত নেক আমল আছে সমস্ত নেক আমলগুলোকে রেজিস্ট্রি করা হয়, লিপিবদ্ধ করা হয়, যে তার সমস্ত নেক আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, গ্রহণযোগ্য হয়ে গেছে, এমন গ্যারান্টি দেওয়া হয় যে তার আমলগুলা আর একটু বরবাদ হবে না, নষ্ট হবে না। তার জীবনের সমস্ত নেক আমলগুলোকে কি করা হয়? লিপিবদ্ধ করা হয়। এই আমলগুলার বিনিময়ে তাকে সওয়াব দেওয়া হবে, এই কথাটা লিপিবদ্ধ করা হয়। যখন তার বয়স 90 বছর হয়ে যায়, তখন সে তার জীবনের শেষ ধাপ, অষ্টম ধাপে চলে আসে। এই 90 বছর পর থেকে সে যত বছর জীবিত থাকবে, ধাপ একটাই। এই ধাপে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পূর্বের যত গুনাহ আছে তা মাফ করে দেন, এমনকি পরবর্তী যত গুনাহ হবে তাও আল্লাহ অগ্রিম মাফ করে দেন। সুবহানাল্লাহ। 90 বছর বয়স হয়ে গেলে মুসলমানের আগের এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ তাকে আল্লাহ মাফ করে দিয়ে তাকে সম্পূর্ণ বেগুনাহ মাসুম বানাই দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই বয়সে উপনীত হলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার পরিবারের জন্য তাকে সুপারিশকারী বানান, অর্থাৎ তার সুপারিশ তার পরিবার জন্য সুপারিশ করার অধিকার দান করেন। যখন তার বয়স 90 বছর হয়ে যায়, তখন তাকে তার পরিবারের জন্য সুপারিশ করার অধিকার দেওয়া হয় এবং তার এই সুপারিশ কবুল করা হয়, মঞ্জুর করা হয়। আর তার উপাধি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার উপাধি দেওয়া হয় আমিনুল্লাহ আসিরুল্লাহ, অর্থাৎ সে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজতে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের নিরাপত্তাধীন সে হয়ে যায়। অর্থাৎ তাকে স্বয়ং আল্লাহ তাকে আশ্রয় দিয়ে থাকেন, তাকে আল্লাহ স্বয়ং আল্লাহ তাকে নিরাপত্তা দান করেন। সুতরাং মুসলমানের বয়স যত বাড়তে থাকে, যদি সে নেক আমল করে আল্লাহর দিকে ধাবিত হয়, তো তার মর্যাদা প্রতিটি দাফে দাফে আল্লাহ পাক বৃদ্ধি করতে থাকেন। এই জন্য মানুষের জীবন এটার অনেক দাম। যদি মানুষের জীবনটাকে নেক কাজে, আল্লাহর কাজে ব্যবহার করা হয়, তো এই মানুষের জীবনের প্রত্যেকটা মুহূর্তের অনেক দাম এবং প্রতিটি মুহূর্তে তার মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করতে থাকে, বাড়াইতে থাকেন। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে সকলকে নেক হায়াত দান করেন, নেক জীবন আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের সাথে দুনিয়াতে চলে এবং ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নেবার তৌফিক দান করেন।